মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ইসিম শব্দের তাহকিক জেনেছি। ইসিম শব্দটি খাত থেকে মুশতাক এবং দুইটা মত, বিসিরদের মতে এবং কুফিদের মতে। প্রাধান্য পেয়েছে কোনটা? বিসিরদেরটা। কয় কারণে? পাঁচটি কারণ। বসরদের পক্ষে পাঁচটি দলিল দিয়েছি আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ কিতাব থেকে। কোন কিতাব থেকে? আচ্ছা, এখন আমরা যেহেতু প্রথমে শব্দগুলো ব্যাখ্যা করতেছি, শব্দের তাহকিক, ইসিমের তাহকিক আমরা করলাম। এরপর আছে কি? ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারাফুন। ফেলুন একটা শব্দ আছে না? ওই ফেলুন শব্দ যারা আছে, ফেল অর্থ হচ্ছে করা। ফেলুন অর্থ কি? করা, মানে মাসদারের অর্থ হাদস। ঠিক আছে, ফেলুন মানে কি যে করা, ফেলুন অর্থ কি? করা। এখন আমরা যেটা পরিভাষায় ফেল বলি, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে, তিন কালের কোন একটি কালের সাথে সম্পর্ক রাখে, তা আমাদের জানতে হবে। পরিভাষায় আমরা যেটাকে ফেল বলি, ইসলাহি এর মধ্যে ফেলটাকে কেন ফেল বলা হয়, ফেলটাকে ইসিমকে কেন ইসিম বলা হয়, সেটাতে বসরীদের দলিল, কুফিদের দলিল, উভয়ের দলিল সহ আমরা জেনেছি। হ্যাঁ, এখানে সংক্ষেপে মানে এখানে ওয়াহিয়া সালাসাতু আকসামিন ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, সেটা বর্ণনা করলেও যেমনি ভাবে বোঝা যাচ্ছে ইসিম তিন প্রকার। যদি বলি ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, তখনও বোঝা যাচ্ছে না ইসিম তিন প্রকার যে সেটা। ঠিক আছে, এবং এখানেও তিন প্রকার এটা উল্লেখ, এটা উজ্জ্ব আছে, সেটা আমরা এতারাজের মধ্যে জবাব দেব। প্রথমে আমরা শব্দের তাহকিকগুলো করে নিই। ফেলুন অর্থ কি? যে করা। ফেল অর্থ কি? করা। পরিভাষায় যেটা ফেল বলা হয়, ওই ফেলের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা বিষয়? তিনটা। ফেল বলা হয় যে তিনটা বিষয়ের সমষ্টিকে। কয়টা বিষয়ের? একটা হলো হাদাস। এটা কি হাদস? হাদস মানে মাসদার অর্থ আল কয়াম বিল গয়র, যেটা অন্যের মাধ্যমে সম্পাদিত হয়। হাদস মানে যেটা অন্যের মাধ্যমে, যেমন আদ-দরবু মারা, মারাটা কি নিজে নিজে হয়ে যাবে নাকি অন্যের মাধ্যমে হবে? যে তাহলে যেটা অন্যের মাধ্যমে সম্পাদিত হয় সেটাকে হাদস বলে। মাসদারের অর্থ, তো মাসদারের অর্থকে কি বলে? যে হাদস। তো ফেলের মধ্যে তিনটা বিষয় আছে, একটা হাদাস, একটা জামানা, একটা নিসবত ইলাল ফাইল। কয়টা বিষয়? এই তিন বিষয় পাওয়া গেলে সেটা ফেল হবে। তাহলে ফেল হওয়ার জন্য কয়টা বিষয় লাগবে? হাদাস মাসদারের অর্থ, জামানা কাল, নিসবত ইলাল ফাইল ফাইলের দিকে সম্পর্ক, ফাইল হোক কিংবা নাইবা ফাইল হোক। ঠিক আছে, যেমন নাকি দরাবা, সে একজন পুরুষ প্রহার করলো, সে একজন পুরুষ। তাহলে দরাবার ভিতরে প্রহার করা মাসদারের অর্থটা আছে কিনা? হাদস আছে, আছে। এবং দরাবার ভিতরে জামান আছে কিনা? কাল, সে একজন পুরুষ প্রহার করলো, অতীতকাল আছে না? নিসবত ইলাল ফাইল আছে, দরাবাকে জমিরে হওয়ার দিকে সম্পর্ক করা হয়েছে না? তাহলে ফাইলের দিকে সম্পর্ক আছে। এই তিনটা বিষয় থাকলে সেটা কি? ফেল। ফেলের মধ্যে কয়টা বিষয়? ফেলে ইসতিলাহি আমরা যেটাকে ফেল বলি তার মধ্যে কয়টা বিষয়? একটা হাদাস, একটা জামানা, একটা নিসবত ইলাল ফাইল। এখন দেখেন এই ধরনের ফেল ইসতিলাহিটাকে, হ্যাঁ আছে, মাসদারের মধ্যে আছে, ফেলের মধ্যে আছে। মাসদারের মধ্যে শুধুমাত্র হাদাস আছে, আর কিছু নাই। ফেলের মধ্যে হাদাসও আছে, জামানাও আছে, নিসবত ইলাল ফাইলও আছে। ফেলের ভিতর হাদস আছে, তো দেখেন না, দরাবা, সে একজন পুরুষ প্রহার করলো, এখানে প্রহার করা এটা হাদস না? তো দরাবার ভিতরে প্রহার করাটা নাই? আছে। তো প্রহার করা এটা কালের সাথে মিলে যাওয়ার কারণে করেছে হয়ে গেছে আর কি। আর এখানে তো কালো আছে, শুধুমাত্র প্রহার করা পাবে না সেখানে, এটার সাথে কালো আছে, যে ফাইলের সাথে সম্পর্ক আছে, যে তো সব মিলে প্রহার করলো সেরকম হয়ে যাবে না। কিন্তু হাদসটা আছে কি নাই? হাদসটার সাথে আরো দুইটা বিষয় বেশি আছে। কি কি? নিসবত ইলাল ফাইল, জামান না? আচ্ছা, তাহলে ফেল কয়টা বিষয়ের সমষ্টি? তিনটা। পারিভাষিক ফেলটা। আর ফেলের আবিধানিক অর্থ হচ্ছে যে মাসদার হাদস। ফেলের আবিধানিক অর্থ কি? হাদস। ফেল মানে করা না? তাহলে ফেলের আবিধানিক অর্থ কি? শুধুমাত্র হাদসটা। তাহলে আবিধানিক অর্থের ভিতরে কয়টা আছে? হাদস, শুধু মাসদারের অর্থ এটা। আর পারিভাষিক অর্থের মধ্যে কয়টা আছে? তিনটা। হাদস, নিসবত ইলাল ফাইল, জামান। এখন পারিভাষিক ভাবে আমরা যেটাকে ফেল বলি সেটাকে ফেল বলে নামকরণ করা হয়েছে কেন? হচ্ছে এটাকে ফেল বলে নামকরণ করা হয়েছে যে তার ভিতরে একটা হাদস আছে কিনা। হাদস এটা ফেল কিনা? ফেল মানে করা না, আবিধানিক অর্থ। তো এটা নামকরণটা এরকম হয়েছে আর কি। তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। তাসমিয়াতুল কুল পরিভাষায় যেটাকে আমরা ফেল বলি, সেখানে একটা হাদস, একটা জামানা, একটা নিসবত ইলাল ফাইল। তো যেটা হাদস এটা হচ্ছে ফেল। এটা আবিধানিক করতে কি? ফেল, কারণ ফেলের আবিধানিক করতে হাদস না? তাহলে পারিভাষিক ফেলের ভিতরে হাদস আছে কিনা? ফেল এটা আছে কিনা? তাহলে পারিভাষিক ফেলটাকে আবিধানিক ফেলের নামে নামকরণ করা হয়েছে, মানে তাসমিয়াতুল কুল পুরোটাকে নামকরণ করা হয়েছে, তিনটার সমষ্টিকে নামকরণ করা বি ইসমিল জুস।
অংশের নামে। তো অংশ কোনটা? হাদসটা। হাদসের নাম ফেল না? হাদস মানে কি? ফেল। আবিধানিক করতে ফেল, কারণ ফেল মানে করা। তাহলে এটার ভিতরে আছে কয়টা বিষয়? একটার নামে পুরোটা কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এটাকে আপনারা বলতে পারেন তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, অথবা এরকম বলতে পারেন ফেলের ভিতরে হাদস আছে কি নাই? পারিভাষিক ফেলের ভিতরে ফেল তথা হাদস আছে কি নাই? হাদস আছে। তার মানে পারিভাষিক ফেলে হাদসটাকে অন্তর্ভুক্ত করে। হাদসটাকে কি করে? তাহলে পারিভাষিক ফেলটা হলো মুতাদম্মান, যে মুতাদম্মিন। পারিভাষিক ফেলটা কি? যেটাকে অন্তর্ভুক্ত করে তার নাম হলো মুতাদম্মান, যাকে অন্তর্ভুক্ত করে। তাহলে ফেলের ভিতরে পারিভাষিক যেটা ফেল তার ভিতরে হাদস আছে কিনা? তাহলে হাদসটা কি? মুতাদম্মান। আর পারিভাষিক যেটা ফেল সেটার ভিতরে তিনটা আছে, এটাই অন্তর্ভুক্ত করেছে, তার নাম কি? মুতাদম্মিন। মুতাদম্মিন। তাহলে এটার নামকরণটা এভাবে হয়েছে তাসমিয়াতুল মুতাদম্মিন, অন্তর্ভুক্তকারীকে নামকরণ করা, বি ইসমিল মুতাদম্মান, মুতাদম্মানের নামে। মুতাদম্মানের ভিতরে একটা হাদস আছে, যে হাদসের মুতাদম্মান না, হাদসের নামে মুতাদম্মিন অন্তর্ভুক্তকারী ফেলটাকে ফেল বলে নামকরণ করা হয়েছে। ফেলকে ফেল বলে। অথবা আমরা বলতে পারি ফেলের ভিতরে কয়টা বিষয়? যে একটা হলো যে মাসদারের অর্থ ফেল, আবিধানিক করতে ফেল, এটা মাসদার হাদস। আরেকটা হলো জামানা, আরেকটা হলো নিসবত ইলাল ফাইল। আচ্ছা, এই তিনটার মধ্যে আসল হলো যে হাদসটা। হাদস কি? আসল হলো যে হাদসটা। হাদসের সাথে আর দুইটা মিলার মাধ্যমে এরা ফেল হয়েছে। তাহলে আসল কি? হাদস এটা না? আসল হলো হাদস। আর সম্পূর্ণ মিলার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো ফরা, সেটা হচ্ছে কি? মূল কি? হাদস। আর মূলের সাথে মিলার পরে তিনটা মিলে যেটা হয়েছে এটা কি? ফরা। যেমন নাকি মনে করেন স্বর্ণ কি? স্বর্ণ, আর কিছু নাই, শুধু স্বর্ণ। এরপর আমি স্বর্ণের সাথে আরো যা যা প্রয়োজন লাগানোর সবগুলো লাগানোর মাধ্যমে স্বর্ণের একটা অলংকার বানালাম। এখন বলেন স্বর্ণ আসল হবে নাকি স্বর্ণ এবং স্বর্ণের সাথে আরো অনেক যোগ করার পরে যেটা অলংকার বানিয়েছি সেটা আসল হবে? স্বর্ণ আসল হবে না, কারণ স্বর্ণের উপর তো তাসারুফ করার মাধ্যমে আরেকটা জিনিস বানানো হলো। যে হাদসটা হচ্ছে যে আসল, হাদসের সাথে আরো দুইটা জিনিস দিয়ে ফেল বানানো হয়েছে, পারিভাষিক ফেল এটা। তাহলে আসল কে? হাদসটা। হাদস এটা আসল না? পারিভাষিক যেটা ফেল বলি যার মধ্যে আরো অনেক কিছু আছে সেটা পড়া না? তাহলে নামকরণটা হয়েছে এভাবে তাসমিয়াতুল ফরঈ, পরার নামকরণ করা, বি ইসমিল আসলি, আসলের নামে। কারণ ভিতরে যেটা আছে হাদস এটা আসল, আর আসল মানে ফেল। আসলের নামে নামকরণ করেছি কাকে? ফরাকে। তাহলে ফেলকে ফেল বলে নামকরণের কারণ বুঝছেন তো না? আচ্ছা, এরপর আসেন হরফ। যার একটা শব্দ আছে কি? ফেলের পর একটা হরফ আছে না? হরফ অর্থ হচ্ছে কিনারা, এক পার্শ্ব, এক। তো হরফকে কেন হরফ বলা হয়? কারণ হরফটা আর এই ভাষার মধ্যে এক পার্শ্বে পতিত হয়। কোথায় পতিত হয়? যে হরফ আর এই ভাষার মধ্যে কোথায় আসে, সেই কারণে হরফকে হরফ বলা হয়। এখন আপনারা যদি প্রশ্ন করেন হরফ আর এই ভাষার মধ্যে এক পার্শ্বে কোথায় আছে, জাইদুন ফিদ দারি, এখানে তো মাঝখানে। জাইদুন ফিদ দারি কোথায় হরফ? আমরা বললাম যে হরফ মানে এক পার্শ্বে। হরফ যেহেতু কালামের মধ্যে এক পার্শ্বে হয় সেই কারণে হরফকে হরফ বলা হয়, এটাই তো বলছি। এখন এতরাজ হলো কি, জাইদুন ফিদ দারি, ফি কি এক পার্শ্বে নাকি মাঝখানে? তো হরফ এক পার্শ্বে হয়, এই কারণে হরফকে হরফ বলা হয়। বলছি জি, বলছে এক পার্শ্বে হওয়া মানে এটা তারকিবের মধ্যে অবস্থানগত, জায়গাগত ভাবে এক পার্শ্বে হওয়া না। তারকিবের মধ্যে মূল মকসদ হচ্ছে দুইটি, কালামের মধ্যে মূল মকসদ কয়টি? মুসনাদ আর মুসনাদ ইলাই। তো মুসনাদ আর মুসনাদ ইলাই যেটা হয় না সেটা মাঝখানে হলেও এক পার্শ্ব, মাঝখানে হলেও এক পার্শ্ব। ঠিক আছে? মুসনাদ আর মুসনাদ ইলাই যেটা হয় না সেটা মাঝখানে হলেও, যেটা মকসদ সেটা এক কিনারায় হলেও সবাই সেদিকে দেখবে, যে না, যেটা মাকসদ সেটা এক কিনারা হলেও সবাই এর দিকে দেখবে না? একটা মাহফিলের মধ্যে হুজুর দাওয়াত দেওয়া হয়েছে, বড় বড় দুইজন হুজুর। এর প্রধান অতিথি দেওয়া হয়েছে এলাকার এমপি কে। কাকে? এমপি বসছে যে মাঝখানে, হুজুরে ওয়াজ করতেছে এক পাশে দাঁড়িয়ে। মানুষ নাকি এমপির দিকে দেখবে নাকি হুজুরের দিকে? কেন? মাহফিলের মধ্যে মূল মকসদ কি? হুজুর বক্তা এটা। ওটা মাঝখানে হওয়ার পরেও কি মাঝখানে নাকি এক পাশের মতো? হুজুর এক পাশে হওয়ার পরেও মাঝখানের মতো। আর ওই এমপি অথবা অন্যান্য যে যাকে দাওয়াত দেওয়া হয়েছে ও মাঝখানে হওয়ার পরেও এক পার্শ্বের মতো। কেউ তাকাচ্ছে না ওর দিকে, তাকাচ্ছে যে কার দিকে? হুজুরের দিকে। তাহলে আমরা এখানে এক পার্শ্ব মানে মূল উদ্দেশ্য হওয়া। হরফটা বাক্যের মধ্যে মূল উদ্দেশ্য হয় না? হয়। মুসনাদও হয় না, মুসনাদিলাইও। তো হরফ যেহেতু বাক্যের মধ্যে মূল উদ্দেশ্য হয় না সেই কারণে সেটা এক পার্শ্ব বলছে। জাইদুন ফিদ দারি মাঝখানে আছে, সেটা দিয়েও এতরাজ করা যাবে? যাবে না। তাহলে যেহেতু বাক্যের মধ্যে হরফ এক পার্শ্ব হয় মানে মুসনাদ আর মুসনাদিলাই হয় না, সেই কারণে হরফকে কি বলা হয়? হরফ বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা ইসিম, ফেল, হরফ প্রত্যেকটার আবিধানিক অর্থ জানলাম কিনা? ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে মুসান্নিফের কোল ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন,
এটার উপর কয়েকটা প্রশ্ন আসে। কয়েকটা কি আসে, অনেক প্রশ্নের জবাব আমাদের ইতিপূর্বে জানা হয়ে গেছে, শুধু প্রশ্নটা বুঝবেন, উত্তর আপনারা দিতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন কি দেখেন, 1 নম্বর প্রশ্ন হলো, এখানে হিয়াটা মুক্তাদা না? হিয়া, হিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, হিয়াটা কি মুক্তাদা, এরপরে ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন এগুলো খবর না, মাতু ভাড়া মিলে, মানে ইসমুনটা খবর, তারপরে ফেলুন ওয়া হারফুনটা ইসমুনের উপর আতফার কি, তাহলে হিয়া মুক্তাদা কিনা, ইসমুন খবর কিনা। এখন একটা প্রশ্ন হলো, হিয়াটা হলো মুআন্নাস, হিয়াটা কি, আর খবর ইসমুন মুজাক্কর না, তো মুজাক্কর মুআন্নাস মুবতাদা খবরের মাঝে তো তাতাবুক হয়নি, তা আমরা কি বলেছি, তাতাবুক হওয়ার জন্য শর্ত, 8টি শর্ত, সেখান থেকে 1 নম্বর শর্ত হলো মুশতাক হতে হবে। কি হতে হবে? এখন যদি কেউ প্রশ্ন করে ইসমু মুশতাক, ইসমুন এটা মুশতাক, যেটা বসিরের অবস্থা যে সুমুবুন থেকে আসছে, কফিরাদের মতে ওয়াসমুন থেকে আসছে বললাম না, শুধু কি মুশতাক হলে হবে নাকি ভিতরে জমি থাকতে হবে? তো ইসমুনের ভিতরে কি জমির আছে? সুজান তাতাবুক কি নয়, শর্ত নাই, যাওয়াটা বুঝছেন তো না? আচ্ছা, 1 নম্বর জবাব। ইসমে জামেদ না, এটা মুশতাক, জমিন না থাকলে ইসমে জামেদ হয়ে যায় না, জমিন না থাক কারো থেকে নির্গত হলে মুশতাক। তাহলে ইসিম এটা সিমবুন থেকে, কবিদের মতে ওয়াসমুন থেকে নির্গত হয়েছে, প্রমাণ করছি না আমরা? ঠিক আছে, তাহলে ইসিমটা মুশতাক ঠিক, এরপরও কি তাতাবুক লাগবে? কারণ তাতাবুকের জন্য মুশতাক হওয়ার পরও কি লাগবে ভিতরে, এখনো ভিতরে জমিন নাই, সুতরাং মুক্তাদা খবরের মধ্যে তাতাবুক শর্ত নয়। 2 নম্বর আমরা জবাব, যেটা আল্লামা আব্দুর রহমান আল জামি দিয়েছে, মানে হিয়া মুক্তাদা, ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন এগুলো খবর নয়, এগুলো কি নয়, তো খবর কি, খবর মাহাজুব আছে, খবর কি আছে, তো উনি এখানে উজ্জা আবারত এভাবে তুলেছে, ওয়াহিয়া মানে কালিমাটা, ওয়াহিয়া সেটি মুনকাসিমাতুন, মুনকাসিমাতুন বিভক্ত, ইলা হাযিহিল আকসামিস সালাসাতি, এই 3 প্রকারের দিকে, এই 3 প্রকারের, ওয়া মুনহাসিরাতুন এবং কালিমাটা সীমাবদ্ধ, ফিহা এই 3 প্রকারের মধ্যে। আচ্ছা, সীমাবদ্ধ এটা কেন বলছে, এটা সামনে আসবে, আন্নাহা সীমাবদ্ধতার কারণ বর্ণনা করার কারণে। আচ্ছা দেখেন, তাহলে মুক্তাদা হচ্ছে কি হিয়া, খবর কিন্তু ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন না, খবরটা উজ্জা আছে, তো খবরটা কি মুনকাসিমাতুন, মুন, তাহলে তাতাবুক্ত হয়ে গেছে, তাতাবুক হয়ে গেছে না এরকম উজ্জা মানলে, মানে এটাও মূল ইবারত হলো ওয়াহিয়া মুনকাসিমাতুন ইলা হাযিহিল আকসামিস সালাসাতি, কালিমাটা এই 3 প্রকারের দিকে বিভক্ত হয়, কালিমাটা এই 3 প্রকারের দিকে কি হয়, তাহলে কয়টা জবাব হয়েছে? হ্যাঁ, এটা আল্লামা আব্দুর রহমান জামি ইবারত তুলছে এভাবে, মানে হিয়া মুক্তাদা খবর উজ্জা আছে, খবরটা কি মুনকাসিমাতুন, খবরটা কি, তাহলে আর এই প্রশ্ন করা যাবে না তো মুক্তাদা খবর তাতাবুক হয়নি, কারণ খবর তো মুনকাসিমাতুন উজ্জা আছে, মুক্তাদা খবর তো তাতাবুক হয়েছে। আপনারা উত্তর দুটা বুঝছেন তো না? এরপর একটা প্রশ্ন দেখেন, ভালো করে প্রশ্ন খেয়াল করেন, এখানে মুসান্নিফ কি বলছে, ওয়াহিয়া কালিমা হলো ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, কালিমা হচ্ছে ইসিম এবং ফেল এবং হরফ, এটাই তো না? তা আমরা জানি ওয়াও আসে যে জামা করার জন্য, আল ওয়াউলিল জামি, ওয়াও কি জন্য, জানি জাইদুন ওয়া আমরুন ওয়া বকরুন, আমার কাছে জায়েদ এবং বকর এবং হলেদ আসলো, এবং বকর এবং হলেদ আসলো, মানে ওয়াও জামার জন্য আসে না, ওয়াওটা কি জন্য আসে, জামার জন্য আসে। তাহলে ওয়াহিয়া কালিমা হলো ইসমুন ইসিম, ওয়া ফেলুন এবং ফেল, ওয়া হারফুন এবং হরফ, মানে কালিমা হচ্ছে ইসিম ফেল হরফ তিনটা, কালিমা হচ্ছে ইসিম ফেল হরফ তিনটা মিলে, কালিমা কি তিনটা মিলে কোথেকে আসছে, যে ওয়াও জামার জন্য আসে। তা আমি যেমন নাকি মনে করেন আমি জায়দের সংজ্ঞা দিচ্ছি, জাইদুন জায়েদ হলো ইয়াদুন হাত, ওয়া রাসুন মাথা, ওয়া রিজলুন পা, ওয়া আইনুন, ওয়া হাদাইনে ওয়া হাদ দুগাল, ওয়া হাজিবাইনি দুই ব্রু, মানে জায়েদের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো উল্লেখ করছে আর কি, তাহলে সবগুলা মিলে জায়েদ না, সবগুলা মিলে কি, এখানে কি আমি এরকম বলতে পারবো, জাইদুন জায়েদ হলো ইয়াদুন হাত হবে, নাকি সবগুলা সমষ্টি জায়েদ, হাত পা নাক খান আরো যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা মিলে জায়েদ, শুধুমাত্র হাত তো কিনা, তো এখানে জাইদুন ইয়াদুন এরকম হবে, তো ঠিক ওয়াও আসে যে কিসের জন্য, জামা করার জন্য, ঠিক অনুরূপ ভাবে মুতলাক জামা করার জন্য, তো এখানে এরকম দাঁড়াচ্ছে না কথাটা, কালিমা হচ্ছে ইসিম ফেল হরফ তিনটা মিলে, ওটার মত আর কি, কালিমা কি কি ইসিম এবং ফেল এবং হরফ, তার মানে কালিমা বলতে হবে যে মারারতু বিজাইদিনকে, কাকে, মারারতু ফেল আছে বা হরফ আছে, জাইদিন ইসিম আছে, তো তিনটা মিলে জায়েদ হবে, যে একটা একটা তো হবে না, ওখানে কি জাইদুন ইয়াদুন, শুধু ইয়াদুন কি জায়েদ হচ্ছে, নাকি ইয়াদুন ওয়া রিজলুন ওয়া আইনুন সবগুলা মিলে, এখন আমাদেরকে কালিমা যেহেতু ওয়াও জামার জন্য আসে, ওখানে যেমনি ভাবে জামার জন্য এখানেও কি জন্য, এখন সবগুলো জামা করে এরপরে কালিমা হবে যে না, তার মানে কালিমা কি মারারতু বিজাইদিন তিনটা আছে, এখন কালিমা হয়েছে, শুধুমাত্র জায়েদ কালিমা হবে না, কিন্তু আমরা জানি শুধুমাত্র জায়েদ কালিমা কিনা,
মারাত্তু বিজাইদিন তো কালিমাও না, এটা তো কালাম, কিন্তু এখন কালিমা বলতে হচ্ছে কাকে? মারাত্তু বিজাইদিন তিনটাকে মিলে, কারণ এটা ওয়াও আসলে জামা করার জন্য। ইসিম ফেল হরফ তিনটা জামা হতে হবে কি হওয়ার জন্য? কালিমা হওয়ার জন্য। কারণ ওয়াও জামার জন্য আসে, যে ওয়া কি জন্য আসে? সুতরাং ইসিম ফেল হরফ তিনটাকে কি হতে হবে? যেমন নাকি বলা হয় আরবি ভাষার মধ্যে, আরবি ভাষা না এমনি অল আরবি ভাষার মধ্যে বলা হয় সাকান জাবিন। সাকান, সাকান জাবিন মানে এক ধরনের একটা শরাব, এক ধরনের একটা কি, এটা হামুল হাওয়ামের মধ্যে আছে, এক ধরনের একটা শরাব যেখানে মিষ্টিও আছে টকও আছে, এরকম একটা শরাবকে কি বলা হয়? সাকান জাবিন। এটা আজমি শব্দ। সাকান বা সাকান জাবিন হলো খিল্লুন শিরকা, ওয়া মাউন পানি, ওয়া আসালুন মধু, মানে এই তিনটা দিয়ে সাকান জাবিন বানানো হয়। যে এখন এরকম বলা যাবে সাকান জাবিন হিল্লুন শিরকা, সাকান জাবিন কি শুধু শিরকা? শিরকা পানি মধু তিনটা মিলে না, তো তিনটাকে একসাথে বলতে হবে না? সাকান জাবিন কি কি? শিরকা পানি মধু, তো শুধু শিরকা বললে হবে? শুধু পানি বললে হবে? সাকান জাবিন মধু এরকম বললে হবে? তিনটা মিলে না, তাহলে তিনটা মিলে ওয়াও জামা করার জন্য জামা হইয়ে এরপরে হামল হবে। সুতরাং এগুলোর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে হিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন তিনটা মিলে কালিমা, তিনটা মিলে শুধুমাত্র জায়েদ কালিমা না, দরাবা কালিমা না, ইলা কালিমা না, তিনটা মিলিত হয়েছে মারাত্তু বিজাইদিন, এ মারাত্তু বিজাইদিন কালিমা। কিন্তু বাস্তবতা তার বিপরীত কিনা? মারাত্তু বিজাইদিন কালিমা নয়, যে এটা কালাম। শুধুমাত্র জায়েদ বা হলেদ বললে, দরাবা বললে তখন কালিমা যায়, বাস্তবতা বিপরীত না। কিন্তু এবার দ্বারা বোঝা যাচ্ছে যে কি তিনটা মিলতে হবে, তিনটা মিলতে হবে, কারণ ওয়াও জামা করার জন্য, লিল জামি মুতলাকান। ঠিক আছে, প্রশ্ন বুঝছেন আপনারা? আচ্ছা, উত্তর কি দেখেন? উত্তর হলো বলা হচ্ছে দেখেন তাকসিম দুই প্রকার, ভাগ করাটা কয় প্রকার? এখানে কালিমাকে ভাগ করছেন যে না, তাকসিম কয় প্রকার? একটা হলো তাকসিমুল কুল, কুলকে ভাগ করা, ইলাল আজজাই, আজজার দিকে, জুজের দিকে, কার দিকে? তাকসিমকে আজাজার দিকে কি করা? এখন আজাজা কাকে বলে জানতে হবে না আগে? তাকসিম করা কুলকে আজাজার দিকে আজাজা বলা হয়। আজাজা যে জুসগুলোর মাধ্যমে কুলটা গঠন হবে, কুলটা এবং যে জুসগুলোর এবং যে কুলকে জুসগুলার প্রত্যেকটার উপর হামল করা যাবে। বুঝে আজাজার সংখ্যাটা একটু খেয়াল করেন। আজাজা বলা হয় যে অংশগুলোর মাধ্যমে কুলটা গঠন হবে। আজাজা মানে অংশ না, অংশগুলোর মাধ্যমে কুলটা কি হবে? মানে কুলটা গঠন হয়েছে কিসের মাধ্যমে? অংশগুলোর মাধ্যমে। আবার ওই কুলটাকে প্রত্যেক অংশের উপর প্রত্যেক হামল করা যায় হবে না, হামল করা কি হবে না? হামল করা যায় হবে না। যেমন নাকি দেখেন সাকান জাবিন, সাকান জাবিন কি? হিল্লুন ওয়া মাউন ওয়া আসালুন, এগুলা না? হিল্লুন ওয়া মাউন ওয়া আসালুন, এগুলোর মাধ্যমে সাকান জাবিন গঠন হয়েছে কিনা? এখন হিল্লুন মাউন আসালুন প্রত্যেকটার উপর সাকান জাবিনকে হামল করা শুদ্ধ হবে, মানে প্রত্যেকটা অংশকে মুক্তাদা বানাইয়ে সাকান জাবিনকে খবর বানানো শুদ্ধ হবে। মানে হিল্লুন সাকান জাবিন, হিল হচ্ছে সাকান জাবিন, মাউন সাকান জাবিন বলা যাবে? যেমন নাকি জায়েদ হলো যে হাত এবং পা এবং মাথা এবং অন্যান্য অঙ্গ তঙ্গ, আমি কি বলতে পারবো? আল ইয়াদু জাইদুন, হাত হলো জায়েদ, আর রসু জাইদুন, মাথা হচ্ছে জায়েদ বলা যাবে? মানে প্রত্যেকটা আজাজার উপর কুলটাকে হামল করা শুদ্ধ হবে, তাহলে প্রত্যেক আজাজা নিয়ে কুলটা গঠন হবে, আর কুলটার প্রত্যেকটার আজাজার উপর হামল করা কি হবে না? শুদ্ধ হবে না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আজাজা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আরেকটা তাকসিম হলো তাকসিমুল কুল ইলাল জুজইয়াত। তাকসিমুল কুল ওটা হলো আজাজা, এটা হলো জুজইয়া। জুজইয়া বলা হয় যে অংশগুলোর মাধ্যমে কুলটা গঠন হবে, যে অংশগুলোর মাধ্যমে, তবে ওই জুজই এর প্রত্যেকটি আফরাদের উপর কুলকে হামল করা শুদ্ধ হবে। ওটা শুদ্ধ হবে না, এটা কি হবে? শুদ্ধ হবে। যেমন নাকি আল ইনসানু মানুষ, জাইদুন জায়েদ, ওয়া বকরুন এবং বকর, ওয়া হলিদুন এবং হলেদ, এগুলোর মাধ্যমে ইনসানটা গঠন না? এখন শুধু প্রত্যেকটার জন্য ইনসান গঠন করা যাচ্ছে কিনা দেখেন, হামল করা যাচ্ছে কিনা। জাইদুন ইনসানুন জায়েদ মানুষ, হলিদুন ইনসানুন হলেদ মানুষ বলা যাচ্ছে না? তাহলে কয় প্রকার হচ্ছে? দুই প্রকার। একটা হলো তাকসিমুল কুল ইলাল আজাজা, সেটার মধ্যে আজাজার উপর কুলকে হামল করা শুদ্ধ নয়। আরেকটা হলো তাকসিমুল কুল ইলাল জুজইয়াত, সেটার মধ্যে প্রত্যেক জুজের উপর প্রত্যেক জুজের উপর কুলকে হামল করা কি আছে? শুদ্ধ আছে। এটা মতো সম্ভব। তাহলে কয় প্রকার হয়েছে? তাকসিমুল কুল ইলাল আজাজা, তাকসিমুল কুল ইলাল জুজইয়াত, ইলাল জুজইয়াত। যেটা তাকসিমুল কুল ইলাল জুজইয়াত আছে, কি আছে হুজুর? একটা। আরেকটা হলো তাকসিমুল কুল ইলাল আজাজা। এক নম্বরে তাকসিমুল কুল ইলাল আজাজা না, আজাজা মানে প্রত্যেকটা অংশের উপর কুলকে হামল করা শুদ্ধ হবে না। এই তাকসিমুল কুল ইলাল আজাজা যেটা আছে সেটার মধ্যে আতফ মুকাদ্দম হবে। কি হবে?
মানে আগে আত্মগুলো করে ফেলে সবগুলার সমষ্টিকে হামল করবেন যে, মানে খবর বানাবে যে কখন আগে আত্ম করে পরে আত্ম করার প্রথমে হামল করে ফেলবেন না, প্রথমে কি আত্ম, তাহলে আত্ম মুকদ্দম হবে কোথায়? তাকসিমুল কুল ইলাল আজজা হলে তাকসিমুল কুল ইলাল আত্ম মুকদ্দম হামল মানে মুক্তাদা হবার পরে আগে আত্ম, আগে কি যেমন নাকি সাকান জাবিন খিল্লুন ওয়া মাউন ওয়া আসালুন আগে আত্ম করে ফেলেন, শিরকা এবং পানি এবং মধু হচ্ছে সাকান জাবিন, তাহলে আগে আত্ম করে ফেললাম না, এরকম বললে হবে না। সাকান জাবিন হলো শিরকা, একটাকে একটাকে হামল করে দিলাম যে সাকান জাবিন হলো পানি, সাকান জাবিন হলো মধু, এরকম না, তাহলে আগে হামল না আগে আত্ম কোথায়? তাকসিমুল কুল ইলাল আজাজার মধ্যে। আর তাকসিমুল কুল ইলাল জুজইয়াত যেটা আছে সেখানে আগে হামল, সেখানে প্রত্যেকটার মধ্যে আগে হামল করে দিতে পারবেন। আল ইনসানু জাইদুন ওয়া বাকরুন ওয়া খালিদুন, জায়েদকে আগে ইনসানের উপর হামল করে দেন। আল ইনসানু, ইনসান হলো জাইদুন, কে? ইনসান হচ্ছে কে? এবং হলেদ এবং আমর, তাহলে আমি আত্ম করার আগে হামল করছি না। এখন আমাদের জানতে হবে ওয়াহিয়া ইসমুন ওয়া ফিলুন ওয়া হারফুন, এখানে কি প্রথম প্রকারের তাকসিম তাকসিমুল কুল ইলাল আজজা নাকি তাকসিমুল কুল ইলাল জুজইয়াত? এখানে হচ্ছে তাকসিমুল কুল ইলাল জুজইয়াত, সে কারণে সবগুলোকে মিলিত করে হামল করার প্রয়োজন, একটা একটাকে হামল করতে পারবেন। কালিমা হচ্ছে ইসিম, হামল করেছি না, কালিমা হচ্ছে ফেল, কালিমা হচ্ছে হরফ, সবগুলোকে মিলে করতে হবে। মিলে করতে হয় যে কোথায়? আজাজার দিকে যদি বিভক্ত হয়, কোন দিকে? ইসিম ফেল হরফ তো আজাজা না, ইসিম ফেল হরফ তো জুজই, ইসিম ফেল হরফ কি? আপনারা এই প্রশ্নের জবাবটা কি বুঝছেন? হ্যাঁ, তিনটা দ্বারা কালিমা হলেও প্রত্যেকটা আলাদা আলাদার উপর কালিমা ব্যবহার করা যায়, তার মানে প্রত্যেকটা হলো জুজি আফরাদ, আজাজা না, ঠিক আছে? আজাজা আর আফরাদ কিংবা জুজির মাঝে কি আছে? পার্থক্য আছে। যেটা আজাজা আছে সেগুলার প্রত্যেকটার উপর কুলটাকে হামল করতে পারবেন না, আর জুজি হয় হামল করতে, সেখানে হামল করতে পারবেন যে এটা, মানে যেটার মধ্যে তাকসিমুল কুল ইলাল আজাজা হবে সেখানে আত্ম মুকদ্দম হবে, একটা একটাকে হামল করতে পারবেন না, যে কারণে সবগুলো মিলে হামল করতে হবে। আর তাকসিমুল কুল ইলাল জুজইয়াত যেটা আছে সেখানে কি মুকদ্দম হবে? হামল মুকদ্দম হবে, কারণ হামল তো করতে পারবেন এখানে একটা একটাকে, ঠিক আছে? এখানে হয়েছে দ্বিতীয় প্রকার, সুতরাং প্রত্যেকটার জন্য কালিমাকে হামল করা যাবে, শুদ্ধ হবে, ঠিক আছে? আমি বলতে পারবো একটা একটাকে কালিমা বলতে পারবো, সবগুলাকে মিলে কালিমা বলতে হবে। তাহলে প্রশ্ন এবং প্রশ্নের জবাব কি বুঝছেন আপনারা? এরপরে প্রশ্ন দেখেন, এরপরে একটা প্রশ্ন হলো, একটা কায়দা আছে, একটা কি আছে? কায়দা হলো ইজা দারজ জমিরু, ইজা দারজ জমিরু বাইনাল মারজিই ওয়াল খবরি আর ইয়ায়াতুল খবরি আউলা। আর ইয়ায়াতুল খবরি, যদি কোন একটা জমির কোন একটা মারজি এবং খবরের মাঝখানে হয়, বলেন তো হুজুর, মানে জমির আগে মারজি আছে এরপরে খবর আছে, মাঝখানে জমিরটা, জমিরটা মারজি আগে আছে, জমিরটার খবর পরে আছে, মাঝখানে কি? জমির। যখন কোন একটা জমির মার্জি এবং খবরের মাঝখানে হবে, খবরের রিয়ায়ত করাটা উত্তম, মানে জমিরটা খবর অনুযায়ী নেওয়াটা, মার্জি অনুযায়ী না নিয়ে খবর অনুযায়ী নেওয়াটা উত্তম, ঠিক আছে? এই কায়দা অনুযায়ী যদিও বা হিয়ার মার্জি কালিমা মুয়ান্নাস কিন্তু খবর ইসমুল মুজাক্কর কিনা, তো খবরের রিয়ায়ত উত্তম না, সেই হিসেবে হুয়া বলা দরকার ছিল না। ইজা দারজ জমিরু বাইনাল মারজিই, যখন কোন একটি জমির মাঝখানে হবে, মার্জির মাঝে, কিসের মাঝে? মার্জির মাঝে, ওয়াল খবরি এবং খবরের পারিয়াতুল খবরি, খবরের রিয়ায়ত করাটা আউলা উত্তম, মানে খবরকে দেখে জমিকে নেওয়াটা উত্তম হবে, মার্জিকে না দেখে, মার্জি অনুযায়ী না করে খবর অনুযায়ী করা কি হবে? তাহলে হিয়ার মার্জি হলো কালিমা, হিয়ার খবর হলো ইসিম, তাহলে এখন খবরের রিয়ায়ত করা উত্তম না, সেই হিসেবে হুয়া বলা দরকার ছিল না। আচ্ছা, এটা প্রশ্ন, প্রশ্নের জবাব আগে হয়ে গেছে। খবর ইসমুন নয়, খবর হলো মুনকাসিমাতুন, তো মুনকাসিমাতুন মুয়ান্নাস, হিয়া মুয়ান্নাস নেওয়া হয়েছে, তো খবর অনুযায়ী নেওয়া হয়েছে না, এটা বুঝছেন হুজুর? এরপরে দেখেন, আপনারা বললেন যে আল্লামা আব্দুর রহমান জামি বলছে যে কি এখানে খবর হলো মুনকাসিমাতুন, খবর কি? মানে এরকম হিয়া মুনকাসিমাতুন, হিয়া এটি বিভক্ত ইলা হাযিহিল আকসামিস সালাসাতি, এই তিন প্রকারের দিকে, এটা না? তো এরকম যদি হয় মানে এই কালিমাটা বিভক্ত, এই কালিমাটা কি বিভক্ত, মানে ওয়াহিয়া মুনকাসিমাতুন এটা বিভক্ত ইলা ইসমিন ওয়া ফিলিন ওয়া হারফিন, এটা আর কি? তো এটা যদি এরকম হয়ে থাকে মানে মুনকাসিমাতুন উজ্জা আছে সেটা খবর, আর ইসমিন ওয়া ফিলিন ওয়া হারফিন এটা ইলার মজরুর না, ইয়া মুনকাসিমাতুন ইলা ইসমিন ওয়া ফিলিন ওয়া হারফিন, মানে ইলা হাযিহিল আকসামিস সালাসাতি, মানে তিন প্রকার না?
এখন খবর যদি উজ্জ থাকে, ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন যদি খবর না হয়ে থাকে, সেগুলো জের হওয়া দরকার ছিল না, কারণ ইলা হরফে যদি মজরুর হিসেবে ইলা হাযিহিল আকসামি সালাসা, তবে ইলা ইসমিন ওয়া ফেলিন ওয়া হারফিন, এখন তো আছে ফেশ, এখন আছে কি ফেশ। আমরা বলবো যে দেখেন এগুলো ফেশ হয়েছে যে উজ্জ মুক্তাদার খবর হিসেবে, মানে মূলত আবার হলো ওয়াহিয়া মুনকাসিমাতুন, এটা বিভক্ত, এটা কি ইলা হাযিহিল আকসামি সালাসাতি, এই তিন প্রকারের দিকে। আহাদুহা, এই তিন প্রকারের এক প্রকার হলো ইসমুন ইসিম, ওয়া সানিহা, দুই নম্বর প্রকার হলো ফেলুন কি ফেল, ওয়া সালিসুহা, তিন নম্বর প্রকার হলো হারফুন কি। তাহলে এগুলো সবগুলো পেশ করা হয়েছে উজ্জ মুক্তাদার খবর হিসেবে, কি হিসেবে? প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন। প্রশ্ন কি? হিয়ার মার্জি কি? হিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, হিয়ার মার্জি কি? কালিমা। ভালো করে খেয়াল করেন এই প্রশ্নটা। হিয়ার মার্জি কি? কালিমা। তো হিয়ার মার্জি যদি কালিমা হয়, কালিমাটা একটা ইসিম না? কালিমাটা কি ইসিম? ইসিম তো। কেমনে ইসিম? কালিমার শুরুতে আলিফ লাম আছে, ইসিমের আলামত, লাস্টে তা আছে, ইসিমের আলামত। তো কালিমাটা কি ইসিম না? তাহলে হিয়ার মার্জি ইসিম, হিয়ার মার্জি কালিমা, কালিমাটা হচ্ছে কি? তো হিয়ার মার্জি যদি কালিমা হয়, কালিমাটা যদি ইসিম হয়, এটা এটা এখন কালিমাকে ভাগ করছে যে না, এটা ভাগটা যেন এরকম হয়ে গেছে, তাকসিমুশ শাইই, কোন বস্তুকে ভাগ করা, ইলা নাফসিহি, নিজের দিকে, ওয়া ইলা গায়রিহি, এবং অন্যের দিকে। কারণ আল কালিমা যেটা আছে, হিয়ার মার্জি কালিমা না? কালিমা একটা ইসিম না? এখন কালিমাকে ভাগ করতেছে যে কালিমাটা ইসিম এবং ফেল এবং হরফ কয় প্রকার। তো কালিমাটা নিজে একটা ইসিম, তো ইসিমকে ভাগ করা হয়েছে ইসিমের দিকে, আবার ফেলের দিকেও হরফের দিকেও। এটা ইসিম হলে আবার ফেল কেমনে হবে, হরফ কেমনে হবে? প্রশ্ন বুঝেন নাই? প্রশ্ন হলো যে হিয়ার মার্জি কালিমা, তো কালিমাটা একটা ইসিম, এখন কালিমাকে ভাগ করা হচ্ছে ইসিম ফেল হরফের দিকে। তো কালিমাটা ইসিম মানে ইসিমকে ভাগ করা হচ্ছে ইসিমের দিকে, তার মানে নিজের দিকে। আবার ইসিমকে ভাগ করা হচ্ছে ফেল এবং হরফের দিকে, আরো দুই প্রকার ফেল হরফ আছে না, তার মানে নিজের গায়ের দিকে। তো কোন একটা জিনিসকে নিজের দিকে এবং নিজের গায়ের দিকে ভাগ করা আবশ্যক হলো না? কালিমাটা হচ্ছে ইসিম, এখন ইসিমকে ভাগ করা হচ্ছে এই ইসিম নামক কালিমাটা, কালিমাটা ইসিম ফেল হরফ কয় প্রকার। তাহলে কালিমাকে, কালিমা নিজে ইসিম, ইসিমকে ভাগ করা হয়েছে ইসিমের দিকে এবং গায়ের ইসিমের দিকে, তার গায়ের দিকে, ফেল হরফের দিকে। এটা হয়ে গেছে কিরকম? তাকসিমুশ শাইই, কোন ইসিমকে ভাগ করা, কোন শাইকে বিভক্ত করা, ইলা নাফসিহি, নিজের দিকে, ওয়া ইলা গায়রিহি, এবং তার গায়ের দিকে। এটা তো কি নেই, জায়েজ নেই। আমি কি বলতে পারবো জায়েদকে ভাগ করতেছি, জায়েদ হচ্ছে যে হলেদ বকর, জায়েদ হলো জায়েদ হলেদ বকর, মা হলেদ বকর তো জায়েদের ভিতর নাইও, জায়েদকে ভাগ করতেছি নাকি হলেদ বকর? হলেদ বকর এটা জায়েদের ভিতর থাকতে হবে না ভাগ করার সময়? এখন নিজেকে নিজের দিকে ভাগ করা এবং অন্যের দিকে ভাগ করাটা কি নেই, জায়েজ নাই। এটা বুঝছেন তো? কষ্ট বুঝছেন এটা? বলা হচ্ছে তাহলে এখন হিয়ার মার্জি কালেমা হলে শুদ্ধ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা কি বলবো দেখেন, হিয়ার মার্জি কালেমা না মফহুমে কুল্লি, মফহুমে কালেমার সংজ্ঞাটা মানে হিয়া যেটা নিজের অর্থ এবং শব্দ, যে ওয়াদিয়াল ইমান আল মুফরাদিন একক অর্থের জন্য গঠন করা হয়েছে, সেটা তিন প্রকার। মানে এটাকে বলা হয় কি যে মফহুমে কুল্লি। বলা হচ্ছে মফহুমে কুল্লি যদি মার্জি নেন তখনও শুদ্ধ হবে না। কেন? মফহুমে কুল্লি তো মুজাক্কর, হিয়াতে মুআন্নাস। মফহুমে কুল্লি কি? মুজাক্কর, হিয়া কি? মফহুমে কুল্লি মানে, কারণ মফহুমে কুল্লি শব্দটা মুজাক্কর না, মফহুমে কুল্লি। এখন মফহুমে কুল্লি মুজাক্কর আর হিয়া ফিরতেছে, হিয়া হচ্ছে মুআন্নাস। তাহলে এক কথায় কালিমা নিলেও শুদ্ধ হচ্ছে না, মফহুমে কুল্লি নিলেও। দুইটা প্রশ্ন বুঝছেন আপনারা? এই দুই প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব, কালিমা মার্জি যদি কালিমা হয়, বলা হচ্ছে কালিমা মার্জি হতে পারবে। মার্জি কে হতে পারবে? কালিমা হবে। তবে এখানে ভাগ করা হয়েছে কিভাবে? কালিমা হলে প্রশ্ন কি আছে যে তাকসিমুশ শাইই ইলা নাফসিহি ওয়া ইলা গায়রিহি, বলা হচ্ছে এখানে নিয়মটা হবে যে এরকম, তাকসিমুন ভাগ করা হয়েছে এখানে বিইতিবারিল মফহুমুল কুল্লি, মার্জি কালিমা ঠিক, তবে কালিমা যে বিভক্ত করা হয়েছে সেটা কালিমার শব্দের এতেবারে না, কালিমার শব্দটা ইসিম না, এই শব্দটা এতেবারে না, কালিমার মফহুমে কুল্লির এতেবারে। তো মফহুমে কুল্লি কি? যাকে এমন শব্দ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য, তো একক অর্থে এটা ইসিম হতে পারে না, একক অর্থে এটা ফেল হতে পারে না, একক অর্থে এটা হরফ হতে পারে না। মার্জি ঠিক কালিমা, তবে বাকটা কালিমা শব্দের বিবেচনায় হয়নি, কালিমার অর্থের বিবেচনা হয়েছে, অর্থ মানে মফহুমে কুল্লির বিবেচনায় হয়েছে। এক, প্রথমটার জবাব। দুই নম্বরে কি প্রশ্ন করা হয়েছে? মার্জি যদি বলেন মফহুমে কুল্লি, আমরা মার্জি মফহুমে কুল্লি বলি নাই, মফহুমে কুল্লি বললে মফহুমে কুল্লি মুজাক্কর না? বলেছে দেখেন প্রত্যেক বিষয়ের প্রত্যেক বিষয়ের মফহুমে কুল্লি মুজাক্কর হয় না। যে শব্দের মফহুমে কুল্লি হবে, শব্দটা মুজাক্কর হলে মফহুমে কুল্লিটাও মুজাক্কর, শব্দটা মুআন্নাস হলে মফহুমে কুল্লিটাও। এখানে কার মফহুমে কুল্লি? কালিমার না? কালিমা যেহেতু মুআন্নাস, মফহুমে কুল্লি মুআন্নাস হবে না? মফহুমে কুল্লি মানে মুজাক্কর না, মফহুমে কুল্লি যার হবে সেটা যদি মুজাক্কর হয় মফহুমে কুল্লিটাও মুজাক্কর, সেটা মুআন্নাস হলে মফহুমে কুল্লিটাও কি
মুয়ান্নাস, সুতরাং এখানে কালিমার যেহেতু মফহুমে কুল্লি, কালিমা মুয়ান্নাস হওয়ার কারণে মফহুমে কুল্লি মুয়ান্নাস, হিয়া যদি ফিরে কোনো সমস্যা হবে? বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটুক থাক।